বাংলা আবাস যোজনা প্রকল্পের যে প্রভিশনাল নামের লিস্টটা সেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রত্যেকটা জেলার ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। তা সেটা কিন্তু আমরা আগেই আপডেটে কিন্তু দিয়ে দিয়েছি বা জেনেছি যে বাংলা আবাস যোজনা প্রকল্পের যে প্রভিশনাল লিস্টটা 2024 সালে সেটা কিন্তু প্রকাশ হয়ে গেছে অনলাইনে। আপনি চাইলেই কিন্তু নিজেই আপনার ব্লক ভিত্তিক জেলা ভিত্তিক কিন্তু আপনি নিজেই ডাউনলোড করে আপনি দেখতে পারবেন যে আপনার নাম রয়েছে কিনা। এখন সমস্যা হচ্ছে যে কয়েকটা লিস্টটা কিন্তু বিভিন্ন ভাগে এসছে। প্রথমটা রয়েছে আওয়াস প্লাস স্যাংশনড আওয়াস পিডব্লিউএল, এছাড়াও ইনএলিজিবল লিস্ট, এলিজিবল লিস্ট, ইনঅ্যাক্টিভ লিস্ট। এগুলো কিন্তু অনেকটা কিন্তু বিভ্রান্তিকর বা কনফিউজিং। এই ভিডিওতে আমরা টোটালি সম্পূর্ণ তথ্যটা জানবো যে আওয়াস প্লাস স্যাংশনড লিস্টে প্রভিশনাল লিস্টে নাম থাকবে, নাকি আওয়াস পিডব্লিউএল লিস্টে নাম থাকলে আপনি বাড়ি পাবেন, অথবা ইনএলিজিবল লিস্টগুলো কি, অথবা ইনঅ্যাক্টিভ লিস্টে কাদের বা নাম থাকবে, অথবা এলিজিবল লিস্টে বা নাম থাকলে কি হবে। সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি স্ক্রিনশট দিয়ে রাখবো, দেখবেন এখানে আওয়াস প্লাস স্যাংশনড, আওয়াস পিডব্লিউএল, ইনএলিজিবল লিস্ট, এলিজিবল লিস্ট এবং ইনঅ্যাক্টিভ লিস্ট। এখন প্রশ্ন হচ্ছে যে কোন লিস্টে নাম থাকলে আপনারা কিন্তু বাড়ি পাবেন। অবশ্যই কিন্তু আমি আর একটা স্ক্রিনশট আমি কিন্তু স্ক্রিনে লাগিয়ে দেবো, আপনি দেখতে পাবেন যখন আপনার বাড়িতে সার্ভে করতে গিয়েছিল, দেখবেন এখানে পিডব্লিউএল এর উপরে কিন্তু টিক মার্ক ছিল এবং একটা সিস্টেম জেনারেটেড আইডি কিন্তু আপনাকে দেওয়া হয়েছিল। আমি স্ক্রিনে ওইরকম একটা স্লিপ দিয়ে রাখবো, আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই স্লিপটা যখন আপনার বাড়িতেও সার্ভে করতে গিয়েছিল আপনাকে অবশ্যই দিয়ে থাকবে। তো এই স্লিপে দেখবেন যে আপনার পিডব্লিউএল এর উপরে কিন্তু টিক মার্কটা করা আছে, অর্থাৎ এই যে লিস্টগুলো বেরিয়েছে পিডব্লিউএল লিস্টেই কিন্তু আপনার নামটা থাকবে এবং নামটা থাকলেই কিন্তু আপনি কিন্তু বাড়ি তৈরির যে প্রথম কিস্তির 60,000 টাকাটা সেটা কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন। এবারে ইনএলিজিবল লিস্ট কি রয়েছে দেখুন, অনেকগুলো ভাগ রয়েছে। ইনএলিজিবল লিস্ট, এলিজিবল লিস্ট, ইনঅ্যাক্টিভ লিস্ট, এগুলোই কি। ইনএলিজিবলের অর্থ হচ্ছে আপনি বাড়ির জন্য আবেদন করেছিলেন বাংলা আবাস যোজনা বাড়ির জন্য, কিন্তু কোনো কারণে বর্তমানে যখন সার্ভে করতে যাওয়া হয় দেখা গেল আপনার ইতিমধ্যে বাড়ির ছাদ হয়ে গেছে অথবা বাড়ির দেওয়াল কিন্তু পাকা হয়ে গেছে। সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি আর বাড়ি পাওয়ার যোগ্য নয়, আপনার নামটা কিন্তু ইনএলিজিবল লিস্টে ফেলে দেওয়া হয়ে গেছে। ইনঅ্যাক্টিভ লিস্টে কী দেখুন, ইনঅ্যাক্টিভ লিস্টটা হচ্ছে আপনার ঠিকানা পরিবর্তন হয়ে আপনি অন্য জায়গায় চলে গেছেন, বর্তমান ঠিকানায় যখন আপনার সার্ভে করতে যাওয়া হয় আপনি কিন্তু অনুপস্থিত, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নামগুলো ইনঅ্যাক্টিভ লিস্টে কিন্তু জায়গা পেয়েছে। আর এলিজিবল লিস্ট যারা, কেবলমাত্র এলিজিবল লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু বাংলা আবাস যোজনা বাড়ি প্রকল্পের যে প্রথম যে 60,000 টাকাটা প্রথম কিস্তিটা এই ডিসেম্বরে দেবে রাজ্য সরকার, 15 থেকে 30 ডিসেম্বর অফিসিয়ালি ঘোষণাও করেছে। সেই 60,000 টাকাটা কিন্তু ওনারাই একমাত্র পাবে, অর্থাৎ এলিজিবল লিস্টে যাদের নামগুলো থাকবে। এখন প্রশ্ন হচ্ছে আওয়াস স্যাংশন প্লাস লিস্টে নাম থাকতে হবে, নাকি আওয়াস পিডব্লিউএল এ নাম থাকলে আপনার নাম থাকলে আপনি বাড়িটা পাবেন। দেখুন আওয়াস পিডব্লিউএল যে লিস্টটা আছে ওখানেই কিন্তু ওই আওয়াস পিডব্লিউএল এর এলিজিবল লিস্টে কিন্তু আপনার নামটা থাকতে হবে। কারণ আমি আপনাকে আবারও স্ক্রিনে দিয়ে রাখবো, এখনই দেখবেন যখন আপনার বাড়িতে সার্ভে করতে গিয়েছিলেন তখন কিন্তু আপনাকে সার্ভের পরে কিন্তু একটা স্লিপ দিয়েছিল, ওখানে দেখবেন আওয়াস পিডব্লিউএল এর উপরে কিন্তু টিকমার্ক করা ছিল এবং একটা সিস্টেম জেনারেটেড আইডি কিন্তু আপনার কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। তার মানে এখান থেকে অবশ্যই বুঝতে পারবেন যে আপনার যে প্রভিশনাল লিস্টটা প্রতিটা জেলাভিত্তিক বেরিয়েছে সেখানে কিন্তু আপনার ওই আওয়াস পিডব্লিউএল যে লিস্টটা আছে ওই লিস্টের এলিজিবল লিস্টে কিন্তু আপনার যে নামটা সেটা কিন্তু থাকতে হবে। তবে গিয়ে কিন্তু আপনি শুধু আওয়াস পিডব্লিউএল এর লিস্টে থাকলে হবে না, আওয়াস পিডব্লিউএল এর এলিজিবল লিস্টে কিন্তু আপনাকে থাকতে হবে। আপনাকে আগেই বললাম ইনএলিজিবল, এলিজিবল এবং ইনঅ্যাক্টিভ লিস্টগুলো কী কী, এবং বাকি যেটা ছিল যে আওয়াস স্যাংশন প্লাস নাকি আওয়াস পিডব্লিউএল প্লাস, এগুলো আমরা দেখব। তো আওয়াস পিডব্লিউএল এর উপরে কিন্তু আপনার নামটা থাকতে হবে, তবে গিয়ে কিন্তু আপনি বাড়ি তৈরির যে 60,000 টাকাটা সেটা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন এই ডিসেম্বরের শেষে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।